হযরত আলী শুধু বিশ্ব আলেম ছিল না, বিশ্ব বীর ছিল। তিহিমার প্রান্তরে নবী যখন সাহাবীদের নিয়ে ওয়াজ করতেছে, এমন সময় আল্লাহর নবীর কাছে একটা খবর আসলো। একটু মনোযোগ দেন। খবরটা হলো, এই মুহূর্তে কাবা ঘর ছুঁয়ে একজন শপথ করে বলেছে যতক্ষণ আব্দুল্লাহর এতিম পোলার মাথা না কাটবো ততক্ষণ আমি পানি পান করব না, দুনিয়ার কোনো খাদ্য খাবো না। একজন বীর কাবা ঘর ছুঁয়ে শপথ করে বলতেছে আব্দুল্লাহর এতিম পোলা মানে আমাকে নবী, যতক্ষণ পর্যন্ত মাথা না কাটবো ততক্ষণ পানি পান করব না, কোনো খাবার স্পর্শ করব না। যেই কথা বলেছে তার নাম হচ্ছে আমর। বলেন তার নাম কি? আমর। প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, প্রতি সন্ধ্যায়। কি বীর! যে তরবারি নিয়ে যুদ্ধ করে সেই তরবারির ওজন হলো 3.5 মণ। তরবারির ওজন কয় মণ? আর সেই আমর কাবা ছুঁয়ে শপথ করছে। এই খবর নবীর কাছে, নবী তখন তিহিমা প্রান্তরে, নবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সুন্দর ওয়াজ করতেছেন, হঠাৎ ওয়াজ করতে করতে চোখে পানি কেন? আল্লাহ রাসূল বললেন, এই মুহূর্তে আমার কাছে খবর আসলো মক্কার সবচাইতে বড় বীর আমর আমার দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করার শপথ করছে কাবা ছুঁয়ে। কি ছুঁয়ে? ওসমান গনি বলতে, হুজুর আপনি দোয়া করেন, এই প্রান্তর পর্যন্ত আমর আস্তে আস্তে আমর যেন লুলা হয়ে যায়। যখন কি হয়ে যায়? লুলা। কারণ যে হাত দিয়ে অস্ত্র ধরবে সে হাত যদি পঙ্গু হয়, যে পাও দিয়ে হেঁটে আসতেছে সে পাও যদি লুলা হয়, তাহলে আপনাকে হত্যা করবে কেমনে? ওসমান গনি। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা ওসমানের কথা আমার পছন্দ হলো, লেও আমরা দোয়া করি। যেরকম বাংলাদেশে কোনো কিছু হলে আমরা দোয়া করি, আল্লাহ ঘরত আগুন লাগছে আর ওই পানি না দিয়ে নিচে পড়ে দোয়া করতেছে, আল্লাহ আগুন লিবা দাও, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই, আল্লাহকে দোয়া বাদ দিয়ে পানি দে। তোর কোন কথা ঠিক কিনা? এখন আল্লাহ রাসূল ওসমান গনির কথা মতো কেবল হাত তুলছে, এরকম দোয়া করার জন্য আল্লাহ যেন আমরের হাত পা অবশ করে দেয়। জোরে কোন কি করে দেয়? অবশ পর্যন্ত যেই মাত্র বলেছে, সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, যাদেরকে নিয়ে আপনি দোয়া করতেছেন, এই দুইটা হাত খালি দোয়া করার হাত না, এই দুইটা হাত তো অন্যায়ের বিরুদ্ধে লাঠি ধরার হাত। দেখছেন? খালি এই দুই হাত কি? মুয়াজ্জিন সাহেব ইমামকে বলতেছে যে আবাদপুর যে চুরি শুরু হয়েছে, হুজুর যে চুরি শুরু হয়েছে, আপনি একটু দোয়া করেন এই গ্রামকে আল্লাহ যেন চোরের হাত থেকে হেফাজত করেন। ইমাম সাহেব এশার নামাজ পড়ে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, দুরূদ শরীফ 11 বার। ওরা সব মুসল্লি নিয়ে দোয়া করতেছে, আল্লাহ চোরের হাত থেকে আবাদপুর গ্রামকে হেফাজত করো, আল্লাহ চোরের হাত থেকে গ্রামকে হেফাজত করো। জানলার ওই পাশ থেকে চোর বলতেছে আমিন আমিন। চোর আমিন আমিন কেন বলতেছে? যে তোরা দোয়া করে ঘুমাই, তারপর কাম কর্ম আমি। ধরে কোন কথা ঠিক না? আর যদি ইমাম সাহেব বলতো, মুয়াজ্জিন আবাদপুর গ্রামকে চোর মুক্ত করতে গেলে দোয়া করার দরকার নাই, বরং প্রত্যেকটা মুসল্লি 2 হাত করে একটা লাঠি বানায় আর যে দিক দিয়ে চোর আসবে মুড়ে মুড়ে গোপনে তোমরা 5 জন 7 জন লাঠি নিয়ে দাঁড়ায় থাকো। আপনারা বলেন তো, এই কথা যদি ইমাম কয় তাহলে চোর কি আমিন কবি? চোর কবি ওরে বাবা রে, এই 2 হাতে কোনো মনোযোগ নাই রে, এখন লাঠি গেছে রে, আরো গ্রামে ঢুকবে। আজকে আমাদের বাংলাদেশে অন্যায় অত্যাচার চলতেছে, একটাই কারণ, খালি মোনাজাতের মধ্যে আছি, লাঠির মধ্যে নাই। জোরে কোন কথা ঠিক না? খালি মোনাজাত। আল্লাহ রাসূল, আমরা তো সাধারণ মৌলভী রে, আল্লাহ রাসূল মোনাজাত করতেছে, আল্লাহ আমরের হাত পা অবশ, কেবল অবশ পর্যন্ত গেছে। ইতিমধ্যে আল্লাহ কোরআন নাজিল করে বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। আমরা মোনাজাত শেষ করি উপর দিকে, এইভাবে হাত যখন মোনাজাত শেষ করি তখন কি করি? এরকম চেহারার সাথে আমরা ঘোষণ দেই না? কেউ আবার চুমা খায়,
তো আল্লাহ রাসূল মোনাজাত করতে করতে হাতটা নিচের দিকে নিয়ে গেছে। হযরত আবু বকর বললেন, হুজুর আপনি অনেক মোনাজাত করেছেন, হাত তো উপর দিকে তুলে মোনাজাত শেষ করেছেন, কিন্তু আজকে মোনাজাতের মাঝখানে হাত নিচের দিকে নিয়ে গেলেন। রাসূল বললেন, তোমাদের মধ্যে কেউ কি আছো ওই আমর, আমি নবীর কাছে আসার আগে আমরের কাছে যাইতে পারবা? মানে আমর আমি নবীকে হত্যা করতে আসার আগে আমরের কাছে যাইতে পারবা? তোমাদের মধ্যে কি এমন কেউ আছো? প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে চিন্তা করে, প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায় আর 3.5 তরবারি নিয়ে যুদ্ধে যায়, এত বড় বীরের সামনে কেমনে দাঁড়ায়? সবাই যখন মাথা নিচু করে চিন্তা করতেছে, এমন সময় পিছন থেকে 9 বছরের একটা ছোট্ট বালক, তার নাম হচ্ছে আলী, ধরে বলেন নাম কি, দাঁড়ায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ওই আমরের সামনে আমি আলী দাঁড়াবার চাই। রাসূল বললেন, এজলেস, বস বস বস। ছোট মানুষ তো বুঝেনি। আজকে আমাদের বাংলাদেশে আন্দোলনে কিন্তু বড় বড় নেতা করে কিছু হয় না, এরা সব পিছন দিকে থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? যে কয়টা মরে ওই যুবক কয়টা, বউ নাই সোল নাই, ওর কোনো টেনশন আছে? আর যারা আমরা বিয়ে করছি তারা চিন্তা করি মর্মত রে, অন্যায়ের বিরুদ্ধে জেহাদ করতে তো মর্মরে, আমার বউ তো বিদ্যা হবি রে, আমার সোল ফুল এতিম হবি রে। শয়তান কয় ঘর থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কর, ওই বাইরে রাস্তার যাওয়া দরকার নেই। তো আলীর বয়স মাত্র 9 বছর, ওই কি বিয়ে করছে? তাই ওই পিছন দিক থেকে লাভ ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আমরের সামনে দাঁড়াবার চাই। রাসূল বলেন, এজলেস, বস। আল্লাহ রাসূল বললেন, রে সাহাবীরা তোমাদের মধ্যে কি এমন কেউ আছো ওই মহাবীর আমরের সামনে দাঁড়াবার চাও? কোন সাহাবী যখন দাঁড়ায় না, হযরত আলী আবার দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আমরের সামনে দাঁড়াবার চাই। রাসূল বললেন, এজলেস, বসো। তৃতীয়বার যখন নবী বললেন কেউ দাঁড়াইছে না, ওই আলী পিছনে দাঁড়াইছে। রাসূল বললেন, আয়। কাছে নিয়ে বলতেছে, তুই আমরও চিনিস? প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, 3.5 তরবারি নিয়ে জিহাদের ময়দানে যায়, সেই মহাবীর আমরের সামনে তুই কেমনে দাঁড়াবি? হযরত আলী বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়ার কোন আমর চিনার দরকার আমার নাই, আমি আমার আল্লাহকে চিনি। জোরে কান সুবহানাল্লাহ। ওই 9 বছরের বাচ্চা বলতেছে, দুনিয়ার কোন আমরকে চিনার আমার দরকার নাই, আমি আমার আল্লাহকে চিনি। হুজুর আপনি নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। ওই মহাবীর আমর আপনাকে হত্যা করবে আর আমি আলী জীবিত থাকবো, এইটা কখনো মনে করবেন না। দরকার হলে আমার জীবন দিব, আমার নবীর কাছে আমরকে আসতে দিব না। লা ইউমিনু আহাদুকুম, আল্লাহ রাসূল বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। তুমি যদি প্রকৃত মুমিন হবার চাও, তোমার জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। গতকাল ফেসবুকে দেখলাম এক ছেলে বাংলাদেশ, এক জুটিয়ালা এক ছেলে আল্লাহ রাসূল সম্পর্কে আজে বাজে কথা বলতেছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনি ফেসবুক খুলে দেখেন, এক জুটিবাদী যা ইচ্ছে তাই বলতেছে রাসূল সম্পর্কে। রাসূল পাগল ছিল, রাসূল মূর্খ ছিল, রাসূল নারীবাদী ছিল, এরকম কথা বলতেছে। এখনো ফেসবুক খুললে আপনি দেখতে পাবেন। বাংলাদেশ সরকার এখন পর্যন্ত এই শয়তানকে গ্রেফতার করে নাই। আমরা কেমন নবীর উম্মত, রবিউল আউয়াল মাসে খালি জশ্নে জুলুস করো, নবীর নামে মিছিল করো আর নবীর বিরুদ্ধে কথা বলে। জীবন থাকা অবস্থায় নবীর বিরুদ্ধে বাংলার জমিনে একটা কথা আমরা বলতে দিব না। ধরে কোন কথা? কিসের জীবন, কিসের জীবন? আল্লাহ রাসূল বলেছেন, তোমার জীবনের চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত না করলে তুমি প্রকৃত ঈমানদার হতে পারবে না।
প্রকৃত ইমানদার যদি হতে চাই, তাহলে আমার জীবনের চাইতে রাসূলকে বেশি মহব্বত করার দরকার আছে না নাই? হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই মহাবীর আমর আপনাকে হত্যা করবে, আর আমি আলী ছায়া ছায়া দেখব, দরকার হলে আমি নিজে হত্যা হয়ে যাব, কিন্তু আমার নবীর একটা পশমে হাত দিব না। সঙ্গে সঙ্গে নবী ডাক দিলেন, ওসমান। ওসমান, ওসমান তো দোয়ার পার্টি, জোরে কোন কিসের পার্টি? আল্লাহ রাসূল ওসমানকে ডাক দিলেন, ওসমান, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তোমার বাড়িতে কোনো ছুরি আছে? এ তো জঙ্গিবাদী কথা, ছুরির কথা, লাঠির কথা বলে। এখন বাহির থেকে হুজুর কি ওয়াজ করতেছে, ছুরির কথা কয় কেন? এই মসজিদের যে মেহরাব বানাচ্ছেন, মসজিদের মেহরাব, ইমাম সাহেব যেখানে দাঁড়ায় নামাজ পড়ে, ওই মেহরাব কেন হয়েছে জানেন? এই মেহরাব হয়েছে বদর যুদ্ধে। বদর যুদ্ধের সময় মেহরাব হয়েছে। মেহরাব হলো অস্ত্র রাখার জায়গা। ধরে কোন কি রাখার জায়গা? লাঠি, সোঁটা, তরবারি যার যা আছে ওই মেহরাবের মধ্যে থুইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল বলতো যে দরজার দুইজন খাড়ায় থাক। এখন ইসলামের অবস্থা খুব কঠিন, দরজার দুইজন খাড়ায় থাক, তোরা পরে নামাজ পড়িস। খালি যদি যে বাহিরে শত্রু আসতেছে তাহলে আল্লাহু আকবার বলবি, নামাজ বাদ। ওই হাত ধরে থেকে লাভ নেই, ওই হাত খুলে লাঠি নেওয়া লাগবে। তোর এখন কি নেওয়া লাগবে? সুবহানাল্লাহ খান না কে? তখন আর নামাজ নাই রে। বদরের যুদ্ধ রমজান মাসে, রাসূল বলেছেন রোজা নাই। কিসের রোজা নেই? আগে মার। সুবহানাল্লাহ। দুইজন কয় খালি কব আল্লাহু আকবার, তাহলে বোঝা গেল এখন আর নামাজ নাই, লাঠি ধরো। ধরে কোন কি ধরো? এভাবে হাত ধরে থাকা লাগবে না, দৌড়া যেতে হবে শুরু। এই জন্য মেহরাব। আল্লাহ রাসূল বলেন, ওসমান, তোমার বাড়িতে কি ছুরি আছে? ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ধনী মানুষ। ওসমান গনি ধনী মানুষ। প্রত্যেক কুরবানি ঈদে আমি উট কুরবানি করি, ওই কুরবানি করার জন্য ছুরি আছে। রাসূল বললেন, যেই ছুরি দিয়ে তুমি উট কুরবানি করো, আজকে সেই ছুরিটা বড় দরকার। ওসমান গনি এক দৌড়ে বাড়িতে গিয়ে ছুরি এনে রাসূলকে দিলেন। রাসূল তাকায় দেখে মাত্র 27 ইঞ্চি। ধরে এখন কয় ইঞ্চি? একটা ছুরি হযরত আলীর হাতে দিয়ে বলতেছে, আলী, আমর তরবারি নিয়ে আসতেছে 3.5 মণ আমাকে মারার জন্য, তুমি তসবিহ নিয়ে গেলে হবি, তাই এটা নিয়ে যাও। কি বুঝলেন? কি বুঝলেন? ছুরির বদলে কি তসবিহ, পাগড়ি? দরকার হলে পাগড়ি মাথাত বাঁধো। পাগড়ি খালি মাথাত বান্ধা, আপনার কি মোর পাগড়ি খালি মাথাত বান্ধা? অন্যায় যখন দেখবো তখন পাগড়ি খুলে মাথাত বাঁধবো। ধরে কোন কথা ঠিক? আমরা যখন জমিতে কাজ করতে যাই, শরীরে যখন বল পাই না, তখন গামছা মাথাত থাকে না, মাথাত যায়। এই কৃষক মানুষ গামছা মাথাত বাঁধেন, দেখেন শক্তি কৃষক মানুষ। পাগড়ি খালি মাথাত বাঁধলে হবে না, প্রয়োজনে পাগড়ি কোমরত বান্ধা লাগবে। ধরে কোন কথা ঠিক আছে কিনা? আল্লাহ রাসূল বললেন, আলী, এই ছুরিটা নিয়ে তুমি যাও। হযরত আলী 27 ইঞ্চি ছুরি নিয়ে দৌড় মারতেছেন। আল্লাহ নবী পিছন থেকে ডাকতে বলে, আলী রে, তোমাকে যাবার কইছি, তুমি এত জোরে যাচ্ছ কেন? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই মহাবীর আমর আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওকে জাহান্নামে পাঠাবার চাই। সুবহানাল্লাহ। কি ইমানের শক্তি! কুটি পাঠাবি? আপনার পবিত্র চেহারা ওই দেখবে, আপনাকে মারার জন্য রওনা দিয়েছে কাবা শরীফ ছুঁয়ে। আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওকে জাহান্নামে পাঠাবার চাই। এই বলে হযরত আলী 27 ইঞ্চি তরবারি নিয়ে, নবীর দোয়া নিয়ে, আল্লাহর ঈমান নিয়ে, সুবহানাল্লাহ কোন, এক দৌড়ে দেখে হাজার হাজার মানুষ আসতেছে, আর হাতির মতন আমর সবার সামনে। পিছন দিক থেকে কাফেরেরা মিছিল করতেছে। আব্দুল্লাহ এতিম পোলা, মুসলমানের নবীকে আর কেউ বাঁচাবার পারলো না, মুসলমানের নবীকে আর কেউ বাঁচাবার পারবে না। এই মিছিল করতেছে কাফেরেরা, আর আমর খালি হাতির মতন হাঁটতেছে। ঠিক ওই সময় 9 বছরের ছোট্ট কিশোর বাচ্চা 27 ইঞ্চি তরবারি নিয়ে আমরের সামনে দাঁড়াইছে। একটা আমর সামনে, আমর হযরত আলীর দিকে তাকাছে।
তুই কে রে? এই ফুসকা। হযরত আলী কিন্তু একটু খাটো খুটো মানুষ ছিল, খাটো। কে রে, তোর কি বাপ মা নাই? আমি আমরের সামনে তুই আইলি কি নিয়ে? চাকু নিয়ে। যেইটা দিয়ে জড়ো করেন না হলো ছুরি, আর যেইটা দিয়ে চামড়া খোলে ওর নাম কি? চাকু। আমার ঘাড়ের উপর কি দেখছিস? আর তুই একটা চাকু নিয়ে আমার সামনে দাঁড়াইছি। সঙ্গে সঙ্গে হযরত আলী তিনবার পরে ফু দিয়ে ওই চাকু দিয়ে হযরত আলী আমরের সামনে একটা টান দিলেন, মাটির উপর একটা টান দিয়ে বললেন, রে কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা, আল্লাহর নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটা ডেঙ্গায়া এই পারে যা। জোরে কোন সুবহানাল্লাহ। মাটিতে একটা দাগ দিছে, জোরে কোন কি দিছে? দাগ দিয়ে বলতেছে, রে কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা, আল্লাহর নবী তো হত্যা করা দূরের কথা, খালি এই দাগটা ডেঙ্গায়া তুই এক ধাপ সামনে যা, এক ধাপ তোর পাও। এমন কথা হযরত আলী বলেছে, আমরের গোটা দেহ থরথর থরথর করে কাঁপতেছে। সুবহানাল্লাহ। কেন? হযরত আলী কি পড়লো? যেইটা পড়ে ওই মাটির উপরে দাগ দিল। আর এমন একটা কথা বলেছে, যে কথা শুনে খালি বলতেছে এক ধাপ, খালি পাও বাড়া, নবিক মারবো, নবিক মারবি, পাওটা তুলতো দেখি। পিছন দিক থেকে সমস্ত কাফেররা বলতেছে, মারেন মারেন, কাবা শরীফ সে আপনি শপথ করছেন আব্দুলের তিন পোলাকে হত্যা করবেন। আব্দুলের তিন পোলা না পারলেন, কি হয়েছে? যেই পুষ্কা আপনার পথ আটকায় দিছে, পরে মারেন মারেন। সমস্ত কাফের যখন মারতে কয়, এমন সময় আমর তরবারিটা দিয়ে হযরত আলীকে মারার জন্য যখন এভাবে তরবারিটা লাগাইছে, হযরত আলী দেখতেছে, আনজুরু বিনুরিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ বলে, ইব্রাহিম নমরুদ আগুনের চুলা জ্বলাইছে, বারবার বলতেছে ইব্রাহিম পড়বে আর মরবে, পড়বে আর মরবে। ইব্রাহিম একবার তাকায় দেখো। ইব্রাহিম নবী তাকায় দেখে, আগুনের চুলা না, ওইটা হইছে ফুল বাগান। ফেরাউন বলে, মুসা রে, নীল দরিয়া কেমনে পাড়ি দিবি? নীল দরিয়া কেমনে পাড়ি দিবি? আল্লাহ কয়, মুসা, ফেরাউন তোরে নীল দরিয়া দেখাই, দরিয়া দেখাই, তুই তাকায় দেখ। মুসা তাকায় দেখে, আল্লাহ 12টা রাস্তা বানায় দিছে। আল্লাহ কয়, আলী রে, আমরের তরবারি দেখ। হযরত আলী 9 বছরের বাচ্চা তাকায় দেখে, ওটা তরবারি নয়, ওইটা আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে। তরবারি তক্তা। ইয়ানজুরু বিনুরিল্লাহ। এই দুই চোখ দিয়ে দেখলে তরবারি, কিন্তু নূরের চোখ দিয়ে তাকায় দেখেন, অ্যাটম বোম বলেন, হাইড্রোজেন বলেন, কাফেররা যত বোম বানাছে একটাও বোম নয়। ওই বোমের মধ্যে অণু পরমাণু, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ আদায় করে। জোরে করে কথা ঠিক কি না? ওরা বোম বানাইছে আমাকে মারার জন্য। ভারত বোম বানাছে, বাংলাদেশ বেশি প্যাস প্যাস করিস না, বোম মারম। আল্লাহ কয়, মারিয়া দেখ, বাংলার মাটি পড়বি আর মিষ্টি তরমুজ হবে, খালি মারিয়া দেখ। হ্যাঁ, আমরা ইমানদার হলে ওরা বোম মারবি, আল্লাহ কয় ফাটিস না। তো বোম তখন বলবে, আল্লাহ না ফাটা কি হবো? আল্লাহ কয়, মাটির উর্বরা শক্তি তরমুজ হ। তখন বোম তাই তরমুজ হয়ে গেছে। আমাকে সর বলে দেয়, ওটা কাটিয়ে খাচ্ছে। ওরা দূরে থেকে দূরবীন দিয়ে দেখতেছে, হায় 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 হায়, বাংলার মুসলমান বোম কাটিয়ে খায়, বোম কাটিয়ে খাচ্ছে, তরমুজ বানা দিচ্ছে। যদি নমরুদ চুলা শান্তির বাগান হয়, যদি দরিয়া রাস্তা হয়, তাহলে বোমকে আল্লাহ বাঙ্গি তরমুজ বানাবার পারে না, পারে না। আমার আল্লাহর হাতে সব ক্ষমতা। আল্লাহ কোরআনে কি বললেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা বিশ্বের রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, ভারতকে আমরা ক্ষমতা মানি না। আমাদের ইমান বলে ক্ষমতার মালিক আল্লাহ। তোরা কিছুই না যদি আল্লাহ মুসলমানের সাথে থাকে। জোরে কোন কথা ঠিক কি?
লিল্লাহে তাকবীর। আসলেই তো তাই। ইসলামের সত্যটা কি? আপনি কি মনে করছেন বাড়িওয়ালা ন্যাংরা? জানেন বাড়িওয়ালা একটা ন্যাংরা, কিন্তু সজা, খুব সজা। রাত 3টার সময় আমার মতন একটা জুয়ান তাগড়া মানুষ চুরি করার জন্য দরদার কাছে দেয় খুসখুস করতেছে। ন্যাংরা সজা কাছে দেয়, ন্যাংরা খালি বলতেছে কে রে, এই কে রে বলে আপনি কম তো আমার মতন জুয়ান তাগড়া চোর থাকবে না, দৌড় দেবে। আজকে আমরা যদিও ন্যাংরা, ওই ভারতের কাছে আমেরিকার কাছে আমরা ন্যাংরা, কিন্তু আমাকে ইমানের বলে সজাগ থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? এটা আমার ভাই যে তকবীর দিছে, ইসলামী 70 বুক খালি থরথর করে কাঁপতেছে। ধরে কথা আপনি জানেন রবিউল আউয়াল মাস খালি জশ্নে জুলুস করো, মিছিল করো আর জিলাপি খাও। আজকে দেখো আমার নবী কি, নবীর মহব্বতে সাহাবেরা কি করেছে, নবীর উম্মত আমাদের করণীয় কি, এটা আমাদের জানার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন, মনে মনে চিন্তা করতেছেন হুজুরকে আমাদের ওয়াজ করবে না। আপনাদেরও ওয়াজ আসতেছে মা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরত আলী তাকায় দেখে আমরের তরবারি তক্তা। ধরে কোন কি? ছোট্ট মানুষ, হাইজাম, হাইজাম বুঝলেন? উপর দিকে যেটা মারে সেটা কি? হাইজাম। যে লম্বা মারে তার নাম কি? লং জাম। আমাদের যুবকেরা হাইজাম লং জাম শিখছে, তারা খেলে সবসময় খেলে এই সারাদিন খেলে ফেসবুক। আমাকে একজন বলতেছে হুজুর আমার ছেলে খালি কান্দে, আমি পীরের কাছে নিয়ে গেলাম, কি দোয়া দিল, কান্দা বন্ধ হয়নি। আমি বড় মসজিদের ইমামের কাছে গেলাম, হুজুরও ফু ফু দিয়ে দোয়া দিল, কান্দা বন্ধ হয়নি, কিন্তু এখন আর কান্দে না। আমি বললাম কোন দোয়ায় কাম হলো? একটা মোবাইল দিতে হুজুর। যখনই কান্দে তখনই মোবাইল চালু করে দেয়, আর কান্দা বন্ধ। একেবারে ছোট বাচ্চাকে একটা মোবাইল দিতে কান্দা বন্ধ করার জন্য। আমি বললাম ভাই আপনি, আমার একটা আমার বইয়ের একটা রাত্রেবেলা বউ বইয়েরটা দেখে, আমারটা আমি দেখি, মাঝখানে পুষকি ওইও দেখে, ওইও দেখে। যুবকেরা হাইজাম লংজাম বোঝো? সকালবেলা ফজরের নামাজের পরে যে মুক্ত বাতাস, সেই বাতাস যদি নাক দিয়ে একবার ভিতরে ঢোকে, তোমার মধ্যে কোনো মুনাফিকি থাকবে না, তোমার ভিতরে সমস্ত অসুখ আল্লাহ ভালো করে দিবে। ধরে কর কথা ঠিক করে। ফজরের নামাজ পড়ো, মসজিদে এসে নামাজ পড়ার পরে রেফ্লাইট করো, রেফ্লাইট করো, 1 কিলো হাঁটো। যে কোনো সময় ইমাম মেহেদী আসলে তার সাথে যোগ দিবে। ফজর নামাজ পড়ো, ফজর নামাজের পরে যে আল্লাহ একটা বাতাস দেয়, সেই বাতাস তোমার লাকড় ঢোকে। তুমি তো ওই যে রাত 12টা পর্যন্ত ফেসবুক ছেলে ঘুমাচ্ছে। ফজর কোন দিক দিয়ে গেছে? যে ব্যক্তি ফজরের নামাজ মসজিদে পড়ে না, হলো মুনাফিক। কে ভাই ভুল করছে? এই যুবকেরা, ফজর আর এশা মসজিদে পড়া লাগবে। মাঝখানের নামাজ যদি তুমি মসজিদে পড়বার না পারো, তুমি যেখানেই থাকো সেখানে আদায় করো। ধরে কোন ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে শোনেন। যখনই তক্তা, হযরত আলীর ভিতর থেকে সব ভয় চলে গেছে, আল্লাহ ভয় তুলে দিছে। কারণ তরবারি যদি তক্তা দেখে, আগুনের চুলা যদি শান্তির বাগান দেখে, দরিয়া যদি রাস্তা দেখে, হাই জাম্প করে 1 জাম্প করে ওই তক্তার উপরে হযরত আলী উঠছে। ওঠার পরে 27 ইঞ্চি তরবারি, বিসমিল্লাহ কয়া আমরের ঘাড়ও 27। ওসমান গনি যে তরবারি দিয়েছে সেটা মাপে কয়, ওর ঘাড় 27 ইঞ্চি মাপ বাড়ে, সেই ঘাড়। হযরত আলী দেখে খাপের খাপ, মুনতাজের বাপ, মানে এখানে মিলে গেছে। হযরত আলী বিসমিল্লাহ কয়া ওই ঘাড়ের উপরে যেই মাত্র তরবারি ঠেকাইছে, তরবারি যেই মাত্র ঠেকাইছে, সঙ্গে সঙ্গে দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন হয়ে গেছে। সমস্ত কাফেররা মারছে দৌড়। আসলে কাফেরের কোনো শক্তি নাই, সমস্ত কাফের দৌড়ায়। আর আল্লাহর নবী দৌড়ে এসে আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, আলী তুই আলী না, তুই হইলি আসাদুল্লাহিল গালিব। আলী বলে হুজুর এই ডিগ্রি আমারে দিয়া কোনো লাভ নাই, হুজুর আমি মারি নাই, হুজুর আমি মারি নাই, খালি ঘাড় ঠেকাছি, খালি ঠেকাছি হুজুর।
হুজুর আমি কিন্তু মারিনি হুজুর, আমি খালি ঘাড় ঠেকালাম আর সঙ্গে সঙ্গে 2 টুকরা হয়ে গেল। নবী আমার এভাবে আঙ্গুল তুলে বলে, আলী রে, যেইটা তুই করেছিস, যেইটা তুই দেখেছিস, খবরদার কাউরে বলিস না, জবান বন্ধ কর, জবান বন্ধ কর। আলী বলে, হুজুর আমি শুধু ঘাড়ে ঠেকাইছি, 2 টুকরা কেন হলো? রাসূল বললেন, জবান বন্ধ কর, বলিস না। আহা, এক যুদ্ধে হযরত আলী খুব রাগ, ঢাল ভেঙে গেছে, ওই কাফেরের একটা মারিছে, ভালো ঢাল ভেঙে গেছে। রাগের ছেলে দৌড়ে গিয়ে কামুজ দুর্গের দরজা, কামুজ দুর্গের একটা দুর্গের দরজা হেঁচকা টান মারছে, টান মারছে, দরজা হাতত চলে যাচ্ছে। ওই দরজা 50 জন লোক 100 জন লোক লড়াবার পারে না, সেটা একজনের হাত। ওই দেখার পরে সমস্ত কাফের মারছে দৌড়। এটা মানুষ না রে, মানুষ না রে, কামুজ দুর্গের দরজা তাই ঢাল বানাতেই মানুষ, বিনা যুদ্ধে মুসলমানের বিজয়। সব সাহাবী নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে আলীর কারণে মুসলমানের বিজয় হয়েছে। রাসূল বললেন, নাউযুবিল্লাহ। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সূরা নসর আল্লাহ কি জন্য নাযিল করছে? মক্কা বিজয় কোনো মানুষের জন্য হয় নাই, আল্লাহ বিজয় দিয়েছে। জোরে কোন কথা ঠিক কি? হ্যাঁ। কিছুক্ষণ পরে হযরত আলী আসলেন, আল্লাহ নবী বললেন, আলী খবর কি? আলী বলতেন, হুজুর আপনি শোনেন নাই, কেবলমাত্র ওই ঢালটা, ওই দরজাটা ঢাল বানাইছে, কাফেরা ভয় পলায় গেছে। হুজুর সবাই যখন পলায় গেছে, আমার এত রাগ হলো, আমি দরজা ফেলে দিছি, অনেক দূর গিয়ে দরজা পড়ছে। রাসূল কয়, সত্যিই তাই? বলে, হুজুর বিশ্বাস হয় না আপনার? আল্লাহ নবী বলে, চলো তো। নবী আর হযরত আলী দরজার কাছে, আল্লাহ নবী বললেন, দেখি দরজা তোলো। হযরত আলী দরজার কাছে গিয়া দরজা নিজে নড়ে, কিন্তু দরজা নড়াবার পারে না। নিজে নড়তেছে কিন্তু দরজা নড়ে না। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেই দরজা আমি ঢাল বানালাম, যেই দরজা ফেলে দিলাম, এত দূরে গিয়ে পড়লো, সেই দরজা নড়াবার পারতেছে না, ব্যাপার কি? আল্লাহ চোখে, আর রাসূল চোখের পানি বের করে বলে, আলী রে, আমি তোমাকে একদিন বলেছিলাম চুপ, আমি তোমাকে বলেছিলাম চুপ। তোমার কি মনে আছে, তুমি যখন দরজা ধরেছিল তুমি একলা ছিলে না, তোমার সঙ্গে আল্লাহ ছিল। ধরে কারণ সুবহানাল্লাহ। তুমি যখন জিহাদের ময়দানে দরজা ঢাল বানাইছো, তখন তুমি একলা ছিলে না, তোমার সঙ্গে আল্লাহ ছিল। তুমি যখন দরজা ফেলে দিয়েছো, তখন তুমি একলা ছিলে না, তোমার সঙ্গে আল্লাহ ছিল। কিন্তু এখন আলী তুমি একলা হয়ে গেছো, আর দরজা নড়াবার পারতেছে না। আমর কি তুমি মারো নাই, তুমি খালি তরবারি ঠেকাইছো, যা কাম করার করছে আমার আল্লাহ। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। যারা প্রকৃত মুসলমান হয় তারা কখনো একলা থাকে না, তাদের সঙ্গে থাকে কে? হোসেন বলতেছে, রে ইয়াজিদের শামসারা, আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। আমার মা বোনদের জন্য 2-4টা মিনিট একটু ওয়াজ করার দরকার আছে না নাই? কারণ ওরা যদি ভালো না হয়, আমাকে হুজুররা ভালো বউ লেগেছিল হোটেল মামুনুল হক, সাংবাদিক দায়িত্ব হইলো, এটা আপনার বউ? হ্যাঁ, আল্লাহর শপথ, আল্লাহর শপথ করছে, আল্লাহর শপথ, এটা আমার বউ। এক সাংবাদিক বলতেছে, সত্যি যদি আপনার বউ হয়তো কাবিন, কাবিন দেখা দেখছেন? আলেমেরা বউলে গেলে তার কাবিন দেখার লাগে। আর বুবলির বেটা হচ্ছে বুবলি, বুবলি মরিয়ম হচ্ছে, মরিয়ম। এক মরিয়ম আছে, কোরআনে মরিয়ম নাই, যে মরিয়মের ছেলে ঈসা হয়েছে স্বামী ছাড়া। তো বুবলি স্বামীকে আজ পর্যন্ত বলবার পারতেছে না, অথচ ছোলের বয়স 2.5 বছর। ওর সন্তানের বয়স কত? আড়াই বছর বয়স। এখন পর্যন্ত একটা সাংবাদিক করলো না তোমার স্বামীকে। আর মৌলবীর বইয়ের একটা বিন করছে, কোন দেশ রে? এই জন্য আমার মা বোনদের জন্য একটু ওয়াজ করার দরকার আছে না নাই? হোসাইন বলতেছে, আমার মা শুধু খাতুনে জান্নাত নয়। অনেকে মনে করে নবীর মেয়ে বলে খাতুনে জান্নাত, কিন্তু আল্লাহ নবী বলেছেন, ফাতেমা তুমি কখনো মনে করবা না তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতি, কখনো মনে করবা না।
তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতে যাবে, কখনো মনে করবে না। জান্নাতে যদি যাবার চাও ফাতেমা, তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যাকে আমরা বাংলার মানুষ বড় পীর কই, জোরে কোন কি পীর? এই বড় পীর আমি বাগমানের মধ্যে কইয়া ধরা খাচ্ছি। যেই কছি বড় পীর, সভাপতি সাহেব আমার মুখের কাছ থেকে মাইক কাটে নিচ্ছে। ওই যে সভাপতি সাহেব মুখের মাইক টান দিচ্ছে। আমি বললাম ভাই টান দিলেন কেন? বলে কোরআন হাদিসের মাহফিলে কিসের বড় পীর? আপনি বড় পীর কোরআনে আছে? আমি বললাম নাই, হাদিসে নাই। যেটা হাদিসে নাই, কোরআনে নাই, সেই কথা আপনি মাহফিলে কোন কেন? আমি বললাম ভাই আমার ভুল হয়ে গেছে, তওবা করতেছি, মাইক দেন, ভুল হয়ে গেছে, এরপরের কথা আছে। তো আমার যখন মাইক দিল, তখন আমি সভাপতি সাহেবকে বললাম আপনার বাড়ি কোথায়? আমি ঢাকার থেকে আসিনি, এই গ্রামে আমার বাড়ি। তো এই গ্রামের কোন জায়গায় আপনার বাড়ি? বলে বড় মসজিদের কাছে। যেই বলছে বড় মসজিদের কাছে, আমার কথার দলিল পাওয়া গেছে। আমি কইলাম ভাই বড় মসজিদ কেন? বলে আমাকে গ্রামে 3টা মসজিদ আছে, 3টা মসজিদের মধ্যে আমার বাড়ি যেখানে, এটা হলো বড় মসজিদ। তা আপনার মসজিদের হুজুর কয়টা? ভাই 3 হুজুর। 3টে একসময় আসে না? না তা হবে কে? যে আজান দেয় ছোট হুজুর, যে 5 ওয়াক্ত পড়ায় মেজো হুজুর, আর যাই খুতবা দেয় সেটা বড় হুজুর। তাহলে 3টা হুজুরের মধ্যে একটা যদি বড় হুজুর হয়, 3টা মসজিদের মধ্যে একটা যদি বড় মসজিদ হয়, তাহলে পীরের মধ্যে একটা বড় পীর নাই? তখন কয় হুজুর কথা তো ঠিকই। তো জান্নাতুল বাকি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ জিয়ারত করতেছে। জান্নাতুল বাকি বুঝেন? আল্লাহ রাসূল রওজার পাশে যে গোরস্থান, সব চাইতে বড় গোরস্থান, যে গোরস্থানে হাজার হাজার সাহাবীর কবর আছে। বলেন সুবহানাল্লাহ। তো জান্নাতুল বাকি যখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জিয়ারত করেন, পিছন দিক থেকে এক মুরিদ কান্দে আর বলে হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। হুজুর আপনি একটু দেখেন তো জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। আপনি যদি একটু কবরের খবর দেন, আমরা ফাতেমার কবরের কাছে একটু জিয়ারত করব। আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্দের বলে, রে মুরিদেরা, জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদরা বলে হুজুর জান্নাতুল বাকির মধ্যেই ফাতেমার কবর, কিন্তু কবরটা কোন জায়গায় কিয়ামত পর্যন্ত কেন বলতে পারবে না? আব্দুল কাদের জিলানী বললেন আমার মা ফাতেমা হইল জোহরা। আমার মা ফাতেমা কি? জোহরা। জোহরা। সমস্ত মুরিদ কয় হুজুর জোহরা মানে কি? এই যুবকেরা এই একটু কান্দের সামনে। সমস্ত মুরিদ আব্দুল কাদেরকে ধরে বলতেছে হুজুর জোহরা মানে কি? তা আব্দুল কাদের জিলানী বললেন জোহরা মানে হলো, শুনবেন শুনবেন, এই সাইডে প্যাস প্যাস করে কে? কথা কয় কে? এই আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। জানেন আপনারা আজকে নওগাঁত কত বৃষ্টি হতো জানেন? এই হাপানিয়াত কত বৃষ্টি হতো জানেন? কীর্তিপুরে কতটুকু বৃষ্টি আল্লাহ দিচ্ছে সেটা বোঝেন? অথচ আপনাকে এলাকার মাহফিল হবে আমার কল্পনার বাইরে। আজকের মাহফিল আমার ভাস্তা ফরাত আমাকে মোবাইলে ভিডিও করে বৃষ্টি 25 সেকেন্ড ভিডিও করে দেখা হবে, বলতেছে মাহফিল হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে হাতির মতির মতো বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টির পরেও আপনাকে এলাকাতে আল্লাহ বৃষ্টি দেয়নি, তার মানে আজকের মাহফিল আল্লাহ কবুল করবে। জোরে করে সুবহানাল্লাহ। আর এমন ভাবে আপনারা বসে আছেন, নড়া নাই চড়া নাই কিছু নাই, আর পিছনে কথা কথা। আমার মা বোনদের জন্য ওয়াজটা করাই লাগবে। এখন জোহরা মানে কি? সমস্ত মুরিদ যখন আব্দুল কাদের জিলানীকে বলতেছে, আব্দুল কাদের জিলানী বললেন তাহলে শোনো, এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে। কোন নামাজ? এশার নামাজের পরে মরদ মানুষেরা বাইরে থাকতেন না। এশার নামাজের পরে ঘরে যাবেন। আল্লাহ রাসূল বলে এশার নামাজের পরে কোনো গাল গল্প চলবে না, এশার নামাজের পরে তোমরা ঘুমিয়ে যাও।
যেন ফজরের জামাত তোমরা আদায় করতে পারো। সুবহানাল্লাহ। এশার নামাজের পরে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া করে আপনি ঘুমায় গেছেন, আর সালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে আপনি ফজরের জামাত শুরু যায় শামিল হলেন। আল্লাহ রাসূল বলেছে তুমি মাঝখানে যে কয় ঘন্টা ঘুম পারছো এই কয় ঘন্টা আল্লাহ তোমার ইবাদতের মধ্যে শামিল করে নিয়েছে। হযরত আলী এশার নামাজের পরে ঘরের মধ্যে ঢুকেই আলহামদুলিল্লাহ তাকায় দেখে ঘরের বিছনা সুন্দর, হাসান হোসেনকে সুন্দর করে সাজিয়া দিয়া, ফাতেমা সুন্দরী, এমনি তো সুন্দরী, সাজিয়া গুজে বসে আছে। এখন মনে করেন মরদ মানুষ ঘরের মধ্যে যায় যদি ঘরের পরিবেশ এরকম দেখে তাহলে মন কি হয়? আমরা যখন বাইরে দেখি এটা কার বউ রে, ফাইন বউ রে, হ্যাঁ বাইরেকার গুলা ভালো লাগে, কিন্তু ঘরের মধ্যে যায় দেখে এটি হলুদ ভরে থুছে, এটি কালি ভরে থুছে, পেটিকোট অনেকখানি তুলে থুছে, তখন কয় বাইরে ভালো। আমি মায়েদের বলবো রাস্তায় যখন বের হবেন কালো বোরকা পরে পেতনির মতো বের হবেন, আর বাড়িতে যখন থাকবেন স্বামীর জন্য সাজা গুজে নায়িকা হয়ে থাকবেন। ধরে কোন কথা ঠিক কিনা? স্বামী যেন ঘরের জায়গায় আলহামদুলিল্লাহ। উল্টে হসে যখন বাপের বাড়ি যাবি, কোন জায়গায় বেড়াবার যাবি, তখন ভালো ভালো জিনিস সব বাড়ি করে করবি। স্বামী কয় কোথায় যাবা? কয় বেড়াবার যাবো। তাই তো রে, বেড়াবার যাবা ভালো ভালো জিনিস পরে, আর আমার কাছে থাকো সব পুরানা কাপড় পরে। হযরত আলী আল্লাহর শুকর আদায় করলেন, সঙ্গে সঙ্গে হাসান হোসাইনের দুই গালে দুইটা চুমু দিয়া ফাতেমা বলতেছে বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। সুবহানাল্লাহ। ফাতেমা যখন বলতেছে হাসান হোসেনকে তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, বলার সঙ্গে সঙ্গে হাসান হোসেন মুস্কি মুস্কি হাসে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো আমার মা সাজা গুজা বসে আছে কার জন্যে? এজোর এখন কার জন্যে? তাহলে বাবার জন্য যদি সাজা গুজা বসে থাকে, আর আমরা দুই ভাই যদি ঘরত থাকি, তাহলে সাজা গুজা তো লাভ হবে না। এই জন্য দুই ভাই হাসতে হাসতে যখন অন্য ঘরে যায়, এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয়। যেই দরজা বন্ধ করেছে হযরত আলী সঙ্গে সঙ্গে মাথার টুপি খুলছে, কারণ বউ যখন দরজা বন্ধ করে তখন টুপি পরা চলবি না। আপনি যদি কোন হুজুর কি নবীর সুন্নাত চলবে না কেন, তাহলে আপনারা যখন হজ করবার গেছেন আপনারা বলেন তো আরাফার ময়দানে টুপি চলছে, এই যখন টুপি চলছে, টুপি চলবি না? সব জায়গায় টুপি চলে না। কিন্তু বউ ঘরের দরজা বন্ধ করছে, কিসের হুজুর রে? যতই ওয়াজ করি আপনাকে সামনে, ওয়াজ করে যখন বাড়ির যা ঘরত যাও বউকে বলি দেখো 2 ঘন্টা ওয়াজ করে আসলাম, তুমি 5 মিনিট ওয়াজ শুনবে 500 টাকা দেবো, প্রতি মিনিটে 100 টাকা। বউ বলতে তাড়াতাড়ি পাঞ্জাবি খোলেন, টুপি খোলেন, ওয়াজ শোনার টাইম হওয়ার নাই। যেই মাত্র ফাতেমা দরজা বন্ধ করেছে, যেই মাত্র মা ফাতেমা দরজা বন্ধ করেছে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে বিরক্ত হচ্ছেন, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলেছে, মুস্কি মুস্কি হাসতেছে, কারণ সন্তান দুইটাকে বের করে দিয়া বউ যখন দরজা বন্ধ করলো তাহলে তো অবশ্যই কিছু একটা হবে। টুপি যেই মাত্র খুলে 2 কানা হাত বাড়ায় দেয়, সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকের মধ্যে মাথা লুকায় কান্দে। আলী বলে ফাতেমা কান্দো কেন? বলে আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন সন্তানকে সাজাই দিবার পারবো না, আর কোনোদিন সাইদা গইদা আপনার সামনে দাঁড়াবার পারবো না, কারণ আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। যেই মাত্র বলেছে গভীর রাত্রে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা দৌড়ে গিয়া ওই স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে, আসলে যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, যতই বাড়ি বানান, যতই ঘর বানান, যতই কিছু করেন ভাই, আমরা যারা এসেছি আমরা যাব কি না? ওগো স্বামী, আপনি একজন আলেম হইয়া, বীর হইয়া
আমার বাবা বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আল্লাহ বলেছেন আলী আসাদুল্লাহিল গালিব, আপনি একটা বীর হয়ে আলিম হয়ে আমার মৃত্যুর খবর শুনে আপনি কাঁদেন কেন? আপনি কাঁদবেন না, কারণ দুনিয়াতে আসলে যাইতে হবে। আমি যেই মাত্র বলবো আসলে আপনারা সবাই বলবেন যাইতে হবে, দেখবেন ওয়াজটা ইমানের খোরাক হয়ে যাবে। আসলে এই যুবকেরা তোমরা জোরে কও, কারণ তোমরা যে হারে মোটরসাইকেল চালাচ্ছ রে, সেদিন আমার এলাকাতে অটো ভ্যানের সাথে বাজিয়া হাই রে ভাই রে, মাথাত হেলমেট কিছু নাই। আমি পরে শুনলাম বলে হুন্ডা খালি এই 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 মানে একটা আরো হুন্ডা বাজে, তা আরো হুন্ডা, ও বাবা চাকার পাকা মোটা, ওই পিছনের চাকা মোটা, ওই মনে করছে আমি কি হইল, অটো ভ্যানের সাথে বাজিয়া একে 3 পলটান খেয়ে একবারে পড়েছে ভাই, মাথা হাত পাও সব গেছে। যুবকেরা তোমরা একটু জোরে বলো বাজান, মনে করো না যে রক্তের তেজ আছে আমরা খাড়াই যাচ্ছি না, দাদা বেঁচে আছে, বাপ বেঁচে আছে, আজরাইল কি ভুল করে আমার কাছে আসবে? ও বুড়া ঠিকই বেঁচে থাকবি, কিন্তু আজরাইল তোর কাছে আসবি, যখন ঠিক কিনা কথা কন না। তাহলে সকাল বলেন আসলে ফাতেমা বলে স্বামী গো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করতে হবে। আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া পুরা করা লাগবে। আলী কান্দের বলে ফাতেমা, দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, এই দুনিয়াতে আমি গরিব ছিলাম বলে আমার কাছে তুমি কিছুই চাওনি রে, আমি যা দিয়েছি খুশি মনে গ্রহণ করেছো, কিন্তু মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে 1 নম্বর চাওয়া হলো আমার মৃত্যু রাত্রিবেলা হবে, রাত্রিবেলায় আমাকে দাফন করা লাগবে, কারণ রাতের বেলা মরবো আমি, আর দিনের বেলা আমাকে দাফন করবেন, কারণ সব সময় আল্লাহর কাছে বলেছি আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিও, আমার দাফনটাও যেন পর্দার ভিতরে হয়। তার মানে 1 নম্বর চাওয়া হলো আমি রাতের বেলা মরবো, রাতের বেলায় দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী কান্দের বলে তুমি নবীর কলিজার টুকরা মেয়ে, তোমার জানাজায় হাজার হাজার লক্ষ মানুষ এসে দোয়া করবে, তুমি কি সেই দোয়া চাও না? ফাতেমা বলে লক্ষ মানুষের দোয়া দিয়ে আমার কি হবে? লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি স্বামী যদি বলেন ফাতেমা ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, মা দুনিয়ার মানুষ আপনাদেরকে ভালো বলার কোনো দরকার নাই, স্বামী যদি ভালো বলে তাহলে ফাতেমার সাথে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। ফাতেমা বলে স্বামী গো, আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার 4 জন মানুষ এই মুহূর্তে দুনিয়াতে আমার নাই, আপনি আমার লাশটা নিয়ে জান্নাতুল বাকির উত্তর পূর্ব কোণায় একটা সবুজ রঙের বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে তারে বলবেন সে যেন কবরটা খনন করে দেয়। হযরত আলীর বন্ধু আবু যর গিফারের কাছে গিয়ে বলে, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলতেছে, বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী ভাই, দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, খামাকা কবর কেন খনন করব? আর রাতের বেলা কেন কবর খনন করতে হবে? দিনের বেলা কি কবর খনন করা যায় না? আবু যরের দিকে আলী তাকায় বলে, আবু যর, আমার হাসান হোসেন আজকে মারা হয়ে যাবে, ফাতেমা রাতের বেলায় মরবে, রাতের বেলায় কবর দেওয়া লাগবে, যারে কবর কর। আবু যর গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায়, ভাইজান মনোযোগ দিয়ে শোনেন, সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতির আলোটা গোলাকার হয়ে না বলে কবরের মতন চারখানা হয়ে পড়ে গেছে। ওই চারখানা আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবু যর গিফারি আবেগে, বিবেক না আবেগে বলতে, কবর রে তুই কি জানিস রে কবর, আজকে তোর মধ্যে কাকে দাফন করা হবে? দিনের বেলা কবর না খুঁড়ে রাতের বেলা কবর খনন হচ্ছে, তুই কি বলতে পারিস কবর আজকে কার জন্য কবর খনন করা হচ্ছে? কবর
আজকে তোর মধ্যে যাকে রাখা হবে সে হলো রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতেমা। খবরদার কবর বেয়াদবি করবি না। এ কবর তুই কি জানিস আজকে তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হচ্ছে আসাদুল্লাহিল গালিব। রে কবর খবরদার বেয়াদবি করিস না। কবর রে জান্নাতি যুবকদের সরদার হাসান হোসেনের মা আজকে তোর মধ্যে দাফন হবে। কবরে খবরদার বেয়াদবি করিস না। এই বলে আবার যখন কোদাল মারতে চায় হঠাৎ কবরের মধ্যে থেকে আওয়াজ আসতেছে আবু যর কার মা কার মেয়ে কার বিবি এইটা কবর দেখবে না। কবর দেখবে আমল যদি ভালো হয় কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। আপনারা মনে করবেন না এটা ফাতেমার জন্য কবর বলতেছে, এটা ফাতেমার জন্য বলতেছে না, এটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য কবরের ঘোষণা। ধরে কোন ঠিক কিনা? এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু যর গিফারি আর কোদাল মারতে পারে না, কোদাল ফাইলা দিয়ে কবর কবর বলতে বলতে পালিয়ে গেছে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমার লাশ খানা ওই জান্নাতুল বাকির গোরস্থানে গিয়া দেখে আবু যর গিফারি আর নাই। আবু যর কোথায় রে? আল্লাহ তাআলা আবু যরকে খেদায়া দিছে, কারণ ফাতেমার কবরের খবর যেন না জানি, এই জন্যই তো আবু যর কবরের কাছে নেই। নিজে কবর দাফন করার পর আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার ফাতেমাকে আমার বিবিটাকে কবরের মধ্যে রাইখা তোমার কাছে সুপর্দ করে দিলাম। আল্লাহ আমি আলী ফাতেমার উপর খুশি হয়ে গেছি, আল্লাহ তুমি খুশি হও। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে আর ফাতেমার কবর নাই, 3-4টা পুরাতন কবর দেখা যায়। আলী চিৎকার দিয়ে বলে ফাতেমার কবর ফাতেমার কবর ফাতেমার কবর। কে যেন বলতেছে আলী রে আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। ফজরের নামাজ পড়তে আসলেন হযরত আলী, আশা থেকে আবু যর গিফারি নাই। যে আবু যর গিফারি হযরত আলীর সাথে দাঁড়ায় নামাজ পড়ে, ফজরের সময় আবু যর গিফারি কোথায় গেল পায় না। যোহরের সময় নাই, আসরের সময় নাই, একদিন নাই, 2 দিন নাই, 1 সপ্তাহ নাই, 2 সপ্তাহ নাই, 1 মাস নাই, 2 মাস নাই। কয়েক বছর পর সব মদিনার সাহাবীরা আবু যরের চিন্তায় কোথায় গেল আবু যর। কয়েক বছর পর পাগল বেশে আবু যর মদিনায় চলে আইছে। মদিনার বাচ্চারা পাগল পাগল মজনু মজনু বলে এরকম ছোট ছোট পাথর মারতেছে। আলী বলতেছে কে রে কার গায়ে তোরা পাথর মারিস? ছোট ছোট বাচ্চারা বলে হুজুর এই পাগলকে তো আমরা চিনি না। আলী কাছে গিয়ে তাকায় দেখে এই পাগল আর কেউ না, এই পাগল হলো আবু যর। হযরত আলী আবু যরকে হাত ধরে বলতেছে ভাই রে আমার বিবি ফাতেমার কবর খুঁড়তে খুঁড়তে তুই কোথায় হারায় গেছিস ভাই? কয়েক বছর মদিনায় তোরে খুঁজে পাই না, আজকে তুই কোত্থেকে আইছিস? আবু যর বল, কথা বল। আবু যর শুধু বলে কবর, শুধু বলে কবর, শুধু বলে কবর, কোনো কথা বলে না। আলী যখন হেঁচকা টান দেয় বলে আবু যর বল তোর কি হয়েছে? কবর কবর বলে চিৎকার দিয়া ফিট হয়ে পড়ে যায়। হযরত আলী উরাতের উপরে নিয়ে আবু যর গিফারির কপালে হাত দিয়ে দেখে আবু যর গিফারি আর দুনিয়াতে নাই, এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে। আলী কান্দে আর বলে আল্লাহ এই কবর আমাদের সকলের সামনে রয়েছে, আজকে যারা জান্নাতের বাগানে বসে আছেন ভাই আমাদের সকলের সামনে কবর আছে না নাই? আল্লাহ রাসূল বলেছে কবরের পাথেও জোগাড় করে তোমরা কবরে রওনা দিও। কুরসি আপনি যদি দরজা লাগানোর সময় আয়াতুল কুরসি পড়েন, রাত্রে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়েন, আয়াতুল কুরসি পড়ে যদি বাড়ির চারিধার যেদিক দিয়ে চোর আসার সম্ভাবনা আছে যদি পানি ছিটান, এমনকি দরজা খুলেও যদি আপনি ঘুম পাড়েন তাও চোর আসবে না ইনশাআল্লাহ। এত পাওয়ার আয়াতুল কুরসির মধ্যে আছে। তাহলে ওই আয়াতুল কুরসিটা পড়ে ডাক দিয়ে বলেছেন তুই কাফিরের বেটা কত বড় বুকের পাটা। আল্লাহ রাসূল তো দূরের কথা, খালি ডাকটা ড্যাঙ্গায় সামনে এক ধাপ যা। আমার আর সেই কোরআন আমাদের কাছে আছে না নাই? কোরআনের ক্ষমতা আছে না নাই? আমি আজকে রবিউল আউয়াল মাশাআল্লাহ রাসূলকে নিয়ে
রাসূলের জীবনী নিয়ে, কোরআন নিয়ে আপনাদের সামনে দীর্ঘ সময় আলোচনা করেছি। আমাদের ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করতে হবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, আবাদপুরের যুবকেরা বড় কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা পয়সা খরচ করে আল্লাহ জান্নাতের বাগান লাগাইছে, আর সেই বাগানে হাজার হাজার তোমার বান্দা বান্দিরা উপস্থিত হয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা শোনার শেষে আখেরি মোনাজাতে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলার হেদায়েতের জন্য কবুল করেন। আল্লাহ আলোচনার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুত হয় মাফ করে দেন, যাহা দিয়ে মঞ্জুর করেন। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নেন। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবা তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকলের আর ওয়াফরে হাদিয়া কবুল করে। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে যে কি মধু আছে, যাদের মা নাই তারাই বুঝতেছে। আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। আল্লাহ বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারাইতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নেয়। আল্লাহ আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন আপনজন কবরে গেছে, আল্লাহ সকলের কবরকে জান্নাত হিসাবে কবুল করে নেয়। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতিকে আল্লাহ আপনি কবুল করেন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথি বিন্দুদের আল্লাহ আপনি কবুল করেন। আজকের মাহফিলের আলেম ওলামাদের আপনি কবুল করেন। আল্লাহ খাস করে আবাদপুর মসজিদকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আল্লাহ যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে মাহফিল করলো, সেই যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নেন। আল্লাহ আল্লাহ নফসের ধোঁকা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে বাঁচায় দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দেন, অভাবকে মোচন করে দেন। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দানিশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দেন। কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলে নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে আজকে যারা দান করলো আল্লাহ তাদের সকলের দানকে কবুল করে নেন। আল্লাহ আল্লাহ এমপি সাহেবের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান ভাই 50,000 টাকা অনুদান ঘোষণা করলো, উপজেলা পরিষদ থেকে কিছু দান করবে। আল্লাহ সবগুলো জান্নাতের বিনিময়ে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের দেশের প্রতি রহম করেন। আল্লাহ আমাদের দেশকে শান্তির দেশ হিসেবে আল্লাহ আপনি কবুল করে নেন। যুবকদেরকে মাদক মুক্ত যুবক হিসেবে কবুল করেন। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।